এই গরম ধরলো, এই গরম ধরতেছে, এই ছাই দিচ্ছে। এই যে একটু পানি আছে, একটু পানি এখনো গরম করতে পারছে না। এখানে 1800 ওয়াট শো করতেছে। তো এই যে হিট ধরা ছাড়া সমস্যাটা আছে, এটার সমাধান কিভাবে করা যায়? আসসালামু আলাইকুম ভাইজানেরা। তো আমাদের হাতে দেখতে পাচ্ছেন একটা হকিন্সের একটা চুলা বাড়াইছে। তো এটার সমস্যা কি, আমরা যখন লাইনে দিচ্ছি লাইন পাইছে, এটা অরিজিনাল সার্কিট না, রেডিমেড সার্কিট। অন ফাংশন, ও একটা বাথিংটা বিলিং করলো, তার মানে ওকে আছে। এখন এটা আমরা ডাইরেক্ট লাইনে ট্রান্সফার করে দেবো। তো ডাইরেক্ট লাইনে ট্রান্সফার করলাম, অন ফাংশন। দেখেন এখন আর এই গরম ধরলো, এই গরম ধরতেছে, এই ছাই দিচ্ছে। এই যে একটু পানি আছে, একটু পানি এখনো গরম করতে পারছে না। এখানে 1800 ওয়াট শো করতেছে। তো এই যে হিট ধরা ছাড়া সমস্যাটা আছে, এটার সমাধান কিভাবে করা যায় সেটা এই ভিডিওর মাধ্যমে দেখবো। তো আর কথা বলবো না, চলে যায় আমাদের মূল। তো এটা আমাদের বাজারের সার্কিটগুলা, এটা হলো সুচ্যাং একটা কোম্পানির সার্কিট। তো মূলত এখানে দেখা দিচ্ছে যে আমাদের হিট ধরা এবং সারা প্রবলেম। তো যে হিট ধরা সারা প্রবলেমটা কী কারণে হয় সেটা আমাদের একটু জানতে হবে। তো মূলত এই সার্কিটটা যদি আমরা দেখি, সার্কিটটা কিন্তু কোয়ালিটি অনেক ভালো, যেমন কোম্পানি অরিজিনাল সার্কিট সেম, কিন্তু এটাও একদম অরিজিনালের মতোই কাজ করে, পারফরমেন্স খুব ভালো। তো এই সার্কিটটার কিছু দিক ভালো আছে, আবার কিছু দিক খারাপও আছে। যেমন এটার যে আমরা যদি প্রবলেমটা আপনাকে বলি, যে হিট ধরা ছাড়া প্রবলেমটা, তো এটা কী কারণে আসবে? প্রথম হলো আমাদের এখানে 820 কলম রেজিস্ট্যান্স আছে। এই রেজিস্ট্যান্সে কী হয়, একটা ভোল্টেজ যায়, একটা পিক ভোল্টেজ যায়। এই পিক ভোল্টেজটা আপনার ডিরেক্ট বরাবর, তো এখানে আমরা একটাতে 1 ভোল্ট পাবো আর একটাতে 0.9 ভোল্ট পাবো। আর একটা হলো কি, আমাদের এখানে যে ভেরিয়েবলটা আছে, তো বডিতে লেখা আছে 501 ভেরিয়েবল, লাগাইছে 103 ভেরিয়েবল। তো আমরা সর্বপ্রথম আগে ভেরিয়েবলটা পরিবর্তন করব। ভেরিয়েবলটা পরিবর্তন করে দেখবো যে আমাদের হিট ধরা প্রবলেমটা সলভ হয় কিনা। তারপর আমরা এখানে হাত দেবো, কারণ ভেরিয়েবলটা এম্পিয়ারের কাজে ব্যবহার হয়, এম্পিয়ার করে। আর এখান থেকে যে দুইটা আপনার রেজিস্ট্যান্সের মাধ্যমে দুইটা জাস্ট শুধু সিগন্যাল বহন করে। সিগন্যাল যদি পারফেক্ট থাকে তাহলে চুলা হিটিংয়ে যাবে, সিগন্যাল যদি পারফেক্ট না থাকে চুলা হিটিংয়ে যাবে না। তো আগে আমরা ভেরিয়েবলটা চেঞ্জ করে ফেলবো। আমার এখানে 103 ভেরিয়েবল ছিল, সেটার পরিবর্তে আমরা 501 এখানে ভেরিয়েবল দিচ্ছি। এখন জাস্ট একবার চেক করার পর, যদি চেক করে কাজ হয় আলহামদুলিল্লাহ ওকে, না হলে আমরা রেজিস্ট্যান্সে পরে হাত দেবো। তো আমাদের ফিটিং করা মোটামুটি কমপ্লিট, এখন জাস্ট একবার চেক করে দেখার পালা। তো লাইনে দিলাম, লাইন পাইছে, অন ফাংশন 1800 ওয়াট E0। এখন আমরা ডাইরেক্টে দিলাম, আর সরি সিরিজে দিলাম, আমাদের সিরিজ প্রতি গ্লো করলো। এখন জাস্ট ডাইরেক্ট লাইনে দেওয়ার পালা, ডাইরেক্টে দিলাম, অন ফাংশন। এখন দেখেন আমাদের পাত্রটা গরম হচ্ছে। 1800 ওয়াটে আমাদের এম্পিয়ার কত খাচ্ছে? আগে আমাদের 2 এম্পিয়ার মধ্যে ব্যবহার ছিল, 2 এম্পিয়ার বাদ দিলে 5.8 এম্পিয়ার। তার মানে এখন 100% ওকে। হ্যাঁ, এখন জিনিসটা গরম হচ্ছে। যদি আমরা 12 ওয়াট 2000 করলাম, 2000 ওয়াটে আমাদের এখন এম্পিয়ার 7.8 খাইলো। এখন আমাদের পানিটা এখন গরম হচ্ছে, এখন আর কোনো পিট শব্দ দিচ্ছে না। তো আমাদের ভিডিওগুলো থাকে সবসময় শিক্ষণীয় ভিডিও। আমাদের ভিডিও যদি ভালো লাগে থাকে আপনাদের মাঝে, আমাদের চ্যানেলকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করুন। পাশাপাশি নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনে পুশ করে চাপ দিয়ে রাখুন। তো আজকের মতো আসসালামু আলাইকুম, দেখা হবে একটি নতুন ভিডিওতে।